সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছো। তো অর্ধবার্ষিক পরীক্ষা 2025। তো আজকের এই ভিডিওতে অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস, প্রশ্নের প্যাটার্ন ও নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শ্রেণী সপ্তম, বিষয় হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা। সময় রয়েছে 3 ঘন্টা, পূর্ণমান রয়েছে 100, অর্থাৎ 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো শুরুতে আমরা সিলেবাস নিয়ে আলোচনা করব। তো এখানে সিলেবাস যা দেখতে পাচ্ছ তা হচ্ছে, শুরুতে রয়েছে প্রথম অধ্যায়, এরপর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায়। এই মোট 4টি অধ্যায় রয়েছে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য। এই 4টি অধ্যায় পড়লে তোমরা প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। কেমন? এরপর আমরা প্রশ্নের প্যাটার্ন দেখব। তো এরপর রয়েছে প্রশ্নের প্যাটার্ন। এই প্যাটার্ন অনুসারে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করা হবে। হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা, প্রশ্ন ধারা ও মানবন্টন। এখানে সৃজনশীল প্রশ্ন থাকবে 50 নম্বরের, অর্থাৎ এখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে পারলে 10 করে নাম্বার সহ 50 পেয়ে যাবে। এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন থাকবে, যেখান থেকে তোমাদের 5টি অ্যান্সার করতে হবে। এখানে 10 করে নাম্বার সহ 5 10 50 নাম্বার পাবে। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে 15টি থেকে তোমাদের 10টা অ্যান্সার করতে হবে। এবং সিলেবাসের যে অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় রয়েছে, অধ্যায় থেকে ন্যূনতম একটি করে হলেও প্রশ্ন থাকবে। এখানে 10 দুগুণে 20 নাম্বার থাকবে। এরপর আছে বহু নির্বাচনী প্রশ্ন বা 30 নম্বরের এমসিকিউ কোশ্চেন। তো 30টি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, সবকটি প্রশ্নের উত্তর অ্যান্সার করতে হবে, উত্তর করতে হবে। এরপর সিলেবাসের অন্তর্ভুক্ত প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম 2টি করে সহ মোট প্রশ্নগুলো দেওয়া হবে। তো প্রতিটি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে, সো অবশ্যই তোমাদের এই প্রতিটি অধ্যায়গুলো মনোযোগ সহকারে পড়তে হবে। কেমন? তো এখানে তোমাদের এই 30 নাম্বার সহ মোট 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় থাকবে 3 ঘন্টা। তো চলো একটি নমুনা প্রশ্ন দেখে নেই। তো এখানে একটি নমুনা প্রশ্ন রয়েছে, এই নমুনা প্রশ্ন অনুসারে তোমাদের প্রশ্ন করা হবে। তো এই নমুনা প্রশ্ন অনুসরণ করলে তোমরা বিষয়টি আরো ক্লিয়ার বুঝতে পারবে। সেখানে হিন্দু ধর্ম শিক্ষা সপ্তম শ্রেণী, এখানে মোট 30 নম্বর এমসিকিউ আসবে। এখানে মোট 30টি এমসিকিউ রয়েছে, আমি দেখাচ্ছি। তো তোমরা এখানে অনুসরণ করলে দেখতে পারবে এখানে মোট 30টি প্রশ্ন রয়েছে। এই 30টি প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হবে। তাহলে এক নাম্বার সহ 30 নাম্বার করলে তোমরা 30 নাম্বার পেয়ে যাবে। কেমন? এরপর রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, যেখানে প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2। এখানে মোট 15টি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। এই 15টি প্রশ্ন থেকে তোমাদের মোট 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। একটি প্রশ্নে 2 করে নাম্বার জন্য এখানে 10 দুগুণে 20 নাম্বার পাবে। এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন। এখানে সৃজনশীল প্রশ্নের প্রতিটি প্রশ্নের মান রয়েছে 10 করে। এখানে মোট 8টি প্রশ্ন রয়েছে, যেখান থেকে তোমাদের 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ শুরুতে একটি অনুচ্ছেদ রয়েছে, তার উপর ভিত্তি করে 4টি প্রশ্ন রয়েছে। অনুচ্ছেদ 4টি প্রশ্ন, এরপরে এর পাশে অনুচ্ছেদ, এর পাশে 4টি প্রশ্ন, অনুচ্ছেদ 4টি প্রশ্ন। তো এভাবে তোমাদের অনুচ্ছেদ এবং 4টি প্রশ্ন সহ মোট এখানে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 8টি 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। ওকে, তো এখানে একটি ড্র রয়েছে, ড্রয়ের উপর ভিত্তি করে একটি প্রশ্ন দেওয়া রয়েছে। এখানে একটি বর্ণনা রয়েছে, তার উপর ভিত্তি করে প্রশ্ন দেওয়া রয়েছে। তো এভাবে তোমাদের হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে অর্ধবার্ষিক পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে। কেমন? তো পরীক্ষায় সব সাবজেক্টে যদি তোমরা সাজেশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। কেমন? তো এই ছিল ভিডিও। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।